আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। আমরা এই পুলের পাড়েই আমরা নামাজ পড়ি। এখানে এই জায়গায় আমাদের এই যে নামাজের অবস্থান, মাগরিব পড়ি এখানে। এই যে তো নামাজের পরে সূর্য চলে গেল, আলোটা রয়ে গেছে আকাশের মেঘের সাথে। সূর্যের ছোঁয়ায় যে আলো হয়, তারপরে আমাদের এখানে টুকটাক লাইট জ্বলতেছে, যেগুলি গাছের মধ্যে, গাছের গোড়ায় গোড়ায়, হ্যাঁ, সব গাছের গোড়ায় গোড়ায় লাইট। তাতে একটু কেমন যেন একটা সুরের মূর্ছনা। আজকে আমাদের এখানে 15 তারিখ সন্ধ্যা। এখন হয়তো আমার যারা ভিউয়ার এবং বেশিরভাগ যারা ফেসবুকে ফলোয়ার বন্ধু সবাই বাংলাদেশে থাকে, তাদের হলো বৃহস্পতিবার সকাল 16 তারিখ। তো এই তো একদিন শুরু হয়, দিনের পরে রাত আসে, রাতের পরে আবার দিন আসে, এভাবে মাস যায়, বছর যায়, এবং একটা সময় চলে আসে আমাদের জীবনে যখন আমাদের চলে যেতে হয় এই পৃথিবী ছেড়ে। এখন একটা জার্নি পৃথিবীতে, এই জার্নিটাতে আমরা অনেক সময়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রেও, আমাদের ভুল ভ্রান্তি দিয়ে অনেক কিছু ভর্তি থাকে আর কি। হ্যাঁ, অনেক ভুল ভ্রান্তি, কিন্তু এগুলি যদি আমরা সময় মতো শুধরাতে পারি। এই যে দেখুন, আজকে আমরা বিশ্বকাপ ফুটবল খেলা দেখলাম। খেলার মধ্যে কিন্তু দেখেন আপনি, প্রথম দিকে আর্জেন্টিনা একদম পিছিয়ে ছিল, তাই না? তারা হারতেছিল, মানে হেরেছিল। তারপরে আলটিমেটলি তারা কিন্তু দেখা গেল খেলার শেষের দিকে তারা পরপর 2টা গোল দিয়ে তারা জিতে গেল। তো এখন ওরকমই আমাদের জীবনের ক্ষেত্রে আমরা যদি মনে করেন অনেক ভুলভ্রান্তি করি, এগুলি ভুলের পিছনে না দিলে যদি আমরা সঠিক রাস্তার দিকে ধাবিত হই, একটা সময় আমরা সফলতা, সার্থকতা সবই লাভ করতে পারি। হ্যাঁ, কারণ আপনার মনে করেন যে একটা জার্নি শুরু করলেন আপনি, বা একটা দৌড় হলো, একটা রেস। দৌড়ের মধ্যে কে আগে শুরু করলো বা কে কত ভালোভাবে শুরু করলো, সেটা কিন্তু মোটেই জরুরি না। জরুরি হলো কে ভালোভাবে শেষ করলো, সবার আগে শেষ করলো, তাই না? রেজাল্টটা তো সেখানেই, কে রেজাল্ট বেশি ভালো করতে পারলো। তো ওরকমই আর কি, আমাদেরকে চেষ্টা করতে হবে এই পৃথিবীর এই জীবনটাতে, ছোট্ট জীবন, মনে করেন যে একদম বুঝতে মানুষের জীবন অনেকাংশ চলে যায়। যখন আমাদের বুঝ আসবে, যখন জ্ঞান আসবে, তখন আর সময় নষ্ট করার কোনো উপায় নেই। আমার যারা শুভানুধ্যায়ী, যারা আমার সাথে আলাপ করে, আমি তাদেরকে বলি যে প্লিজ এই সময়গুলি ব্যয় করবেন খুব খেয়াল করে। ইভেন আমাকেও যে সময়টা দিবেন, এটা খুব চিন্তা করে দেখবেন যে আসলে আমাকে সময়টা দিলেন, এখান থেকে আসলে পাওয়ার কিছু আসছে নাকি পাওয়ার কিছু নাই। এই যে এখানে ধরেন 3-4 মিনিট আমি একটা বক্তব্য দিলাম, এটার মধ্যে থেকে আসলে যদি শিখার, জানার, বোঝার কোনো কিছু না থাকে, তাহলে তো কী হলো, সেটা একটা ভিডিও হলো। যেরকম লক্ষ লক্ষ ভিডিও বানায় মানুষ, হাজার হাজার ভিডিও বানায়, ভিউ বাড়ায় নানান ধরনের কন্টেন্ট দিয়ে, যে ঠিক আছে তাদের একটু মনিটারি লাভ হইলো। হ্যাঁ, ঠিক আছে, তাদের মনিটারি লাভ হইলো। আমাদের এখানে ধরেন আমি যে কন্টেন্ট দিচ্ছি বা বানাচ্ছি, এটার মধ্যে আমার মনিটারি লাভের কিছু নেই। এবং আপনার দেখে যদি আপনি কথাবার্তা শুনে যদি লাভ হয়, ওইটি আমার লাভ। যে ঠিক আছে, এই ভদ্রলোক একটা কথা বললো যে সময়গুলি খুব চিন্তা করে ব্যয় করতে হবে। স্পেশালি জীবনের প্রথমার্ধে কিছু নষ্ট হয়ে গেলেও পরের বার কিন্তু এগুলি আপনাদের কেয়ারফুলি খেয়াল করতে হবে, কারণ সময় লিমিটেড। সময় মানেই আপনার জীবন। এই যে সময় আপনি 70 বছর, 60 বছর, 80 বছর বাঁচবেন, এই টোটাল টাইমটাই কিন্তু আপনার লাইফ। এই লাইফটা আপনি কাকে কতটুকু দিবেন, কোথায় কতটুকু খরচ করবেন, খুব চিন্তা ভাবনা করে করবেন। কারণ আমাদের বুঝতে হবে, এই পৃথিবীতে আমাদেরকে কিন্তু উপর আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে একটা কাজ দিয়ে। কাজ কি? আমরা তার আদেশ কতটুকু পালন করব, তার আদেশ অনুযায়ী কতটুকু চলবো পৃথিবীতে। ভালো পথে চলবো কি মন্দ পথে চলবো। এবং বিভিন্ন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রসুল, নবী, আসমানি কিতাব দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, সেই আদিম যুগ থেকে এখন পর্যন্ত আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা যাতে একটু হেদায়েতপ্রাপ্ত হই, আল্লাহর রাস্তায় চলি, নিজেকে সংযত করি, পরিবারের রক্ষণাবেক্ষণ করি, সবার প্রতি সবার হক আদায় করি, এবং রাষ্ট্রের আইন মেনে চলি, সেটি হবে সুন্দর এবং সার্থক জীবন। সবাই ভালো থাকবেন। কষ্ট করে আমাকে এই যে 4-5 মিনিট সময় দেওয়ার জন্য আপনারা কষ্ট করে শুনতেছেন। এখানে যদি খারাপ কিছু বলি আমাকে শুনতে দেবেন, ভালো কিছু বললে সেটাতে আপনারা অনুপ্রাণিত হবেন এবং আমাকে কমেন্ট দিয়ে অনুপ্রাণিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।